হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়েব স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। মোট 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের উপরে। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমি কিন্তু 25টা এমসিকিউ আলোচনা করে নিয়েছি এবং সেখানে বলেছিলাম যে পার্ট 2 নিয়ে আসবো, তখন পার্ট 2-এ আরও 25টি ফান্ডামেন্টাল রাইট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তো সেই মতো এই ভিডিওতে 25টি এমসিকিউ আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবে না, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলছে না, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বেস্ট সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল রাইট ইন আওয়ার কনস্টিটিউশন। আমাদের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটকে ইনক্লুড করার জন্য এই যে 4টা রিপোর্ট ছিল তার মধ্যে কোনটি সবথেকে বেশি সাপোর্ট করেছিল? তো সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে এই অপশানটি, যে সাপ্রু কমিটির রিপোর্ট। 1945 সালে যে সাপ্রু কমিটি যে রিপোর্ট পেশ করেছিল এবং সেখানে এই ফান্ডামেন্টাল রাইটকে সবথেকে বেশি সাপোর্ট করা হয়েছিল। পরের প্রশ্ন অর্থাৎ 27 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউ আর ফিচার্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ কনস্টিটিউশন। অর্থাৎ এই যে বিল অফ রাইটস এবং জুডিশিয়াল রিভিউ, এই দুটো প্রভিশনস কোন দেশের কনস্টিটিউশনে আছে? সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর হবে ইউএসএ, ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কনস্টিটিউশনে কিন্তু এই দুটো প্রভিশনস রয়েছে। অর্থাৎ এই বিল অফ রাইটস এবং জুডিশিয়াল রিভিউ, এই দুটো প্রভিশনস কিন্তু রয়েছে ইউএসের কনস্টিটিউশনে। নেক্সট প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28-এ কী বলছে দেখো, 28 বা 28 নম্বর কোয়েশ্চেনে বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ এ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয় নাগরিকের যে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, মোট ফান্ডামেন্টাল ডিউটি 11টা যে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে বা মৌলিক কর্তব্য রয়েছে, তার মধ্যে এখানে যে 4টা অপশান রয়েছে তার মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটির আন্ডারে আসে না? তো সঠিক উত্তর হবে এই সি, অপশান সি, টু স্ট্রেভ টুয়ার্ডস দ্য অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি। অ্যাকচুয়ালি এই অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি হচ্ছে একটি ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার, এটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। এই অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি রয়েছে 17 নম্বর আর্টিকেলে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 17 নম্বর আর্টিকেলে রয়েছে অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি। বাকি এই যে 1 নম্বর অপশান দেখছো, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটাও কিন্তু রয়েছে একটি ফান্ডামেন্টাল ডিউটি। টু ডেভেলপ স্পেসিফিক টেম্পার হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনইকুয়ালিটি অ্যান্ড রিফর্ম, এগুলো কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। কিন্তু এই 3 নম্বর অপশান অর্থাৎ অপশান সি, সো স্ট্রিভ টুয়ার্ড দ্য অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি নয়, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, যেটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 17th আর্টিকেলে অর্থাৎ 17তম আর্টিকেলে। 29 দাগে কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল, যেটা হয়েছিল কত 1978 সালে 44তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেই সংবিধান সংশোধনীতে কোন ফান্ডামেন্টাল রাইটটাকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট থেকে তুলে দেওয়া হয়েছে? রাইট টু রিফর্ম অ্যাসোসিয়েশন, রাইট টু প্রপার্টি, রাইট এগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশন অ্যান্ড রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এর মধ্যে সঠিক উত্তর কী হবে না, অপশান বি বা রাইট টু প্রপার্টি। এটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, বর্তমানে ফান্ডামেন্টাল রাইট নেই, এটা হচ্ছে লিগ্যাল রাইট হয়ে গেছে এবং এটা বর্তমানে রয়েছে 300A ধারাতে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য following fundamental rights is available to Indian citizen but not aliens। অর্থাৎ এখানে যে ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য কোন ফান্ডামেন্টাল রাইটই রয়েছে? 1 নম্বর অপশান, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি অ্যান্ড নান অফ অ্যাবাভ। এর মধ্যে কোনটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য রয়েছে, বিদেশিদের জন্য কিন্তু নেই? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্যই কিন্তু রয়েছে ভারতের সংবিধানে। 31 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং 31 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেকশন অফ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট প্রোভাইডস দ্য ইনক্লুডিং
অ্যাডমিশন টেস্ট ইন দ্য স্কুল, অর্থাৎ এখানে যে চারটা সেকশন আছে, সেকশন 11, সেকশন 13, সেকশন 15 এবং সেকশন 17, এই চারটি সেকশনের মধ্যে কোন সেকশনে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্টের কথা বলা হয়েছে, অর্থাৎ শিশুদের ক্ষেত্রে ফ্রি, নিখরচায় এবং কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে কোন সেকশনে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 13 নম্বর সেকশনে কিন্তু এটি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। 32 নম্বর প্রশ্ন কি বলছে? ফ্রিডম অফ প্রেস, অর্থাৎ যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস ইজ ইমপ্লিসিট আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার, কত নম্বর আর্টিকেলে এই প্রেসের ফ্রিডমের কথা বলা হয়েছে? 32 দাগের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ আর্টিকেল 19-এ। আর্টিকেল 19-এ যে কত 6টি ফ্রিডম রয়েছে, সেই 6টি ফ্রিডমের মধ্যে একটি রয়েছে কি না ফ্রিডম অফ প্রেস, এই প্রভিশনসটা কিন্তু রয়েছে। সঠিক উত্তর কী হবে তাহলে? সঠিক উত্তর হবে আর্টিকেল নাম্বার 19। নেক্সট 33, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে চারটা স্টেটমেন্ট আছে, কি কি না ফান্ডামেন্টাল ফ্রিডম গিভেন্স বাই দ্য আর্টিকেল 19 আর নট অ্যাবসলিউট। 2 নম্বর স্টেটমেন্ট কি আছে? আর্টিকেল 19 অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিকেল 22 ডিলস উইথ দ্য পার্সোনাল লিবার্টিজ। অপশান সি, আর্টিকেল 90 গ্যারেন্টিজ ফ্রিডম অফ অ্যাসেম্বলস, এবং অপশান ডি অল আর কারেক্ট। এই চারটের মধ্যে কোন স্টেটমেন্টটি ইনকারেক্ট? সঠিক উত্তর হবে ডি, এখানে কোনো ইনকারেক্ট অপশান নেই, সবগুলো হচ্ছে কারেক্ট অপশান, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 34, কোশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটস ডিলস উইথ দ্য ফ্রিডম অফ রিলিজিয়ান। এখানে চারটা রাইট আছে, অর্থাৎ আর্টিকেল 12 থেকে আর্টিকেল 19, আর্টিকেল 19 থেকে 21, আর্টিকেল 23, 24 এবং 25 থেকে 28। এই চারটি আর্টিকেলের মধ্যে, চারটি অপশানের মধ্যে কোথায় এই রাইটস ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ রাইটস ডিলস উইথ দ্য ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 25 থেকে 28। এখানে রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। নেক্সট হচ্ছে 35, 35 দাগের প্রশ্ন কি আছে? দ্য টেস্ট অফ রিজনেবলনেস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসিকুয়েন্সেস আন্ডার দ্য ফলোয়িং আর্টিকেল। কোন আর্টিকেলে দ্য টেস্ট অফ রিজনেবলনেস রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ আর্টিকেল 14। আর্টিকেল 14-এর কি রয়েছে না টেস্ট অফ রিজনেবলনেস। পরের প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 36, about which article Supreme Court of India has held that where this article come in the article 14 goes out। চারটা অপশান দেওয়া আছে, অপশান কি? 1 নম্বর অপশান আর্টিকেল 30, 2 নম্বর আর্টিকেল 31A, আর্টিকেল 31B এবং আর্টিকেল 32। সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি, অর্থাৎ আর্টিকেল 31A is the right answer, আর্টিকেল 31A। নাম্বার 37, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, all those laws that were in force immediately before the enactment of the constitution shall be void to the extent of inconsistency with the fundamental right। Essence, the article 13(1) which quotes this can be placed under which of the following। এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা এই চারটা অপশান দেওয়া আছে, জুডিশিয়াল অ্যাক্টিজম, জুডিশিয়াল রিভিউ, ডিসসার্টিনারি রিভিউ এবং জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। এই চারটার মধ্যে কার আন্ডারে রাখা যায়? সঠিক উত্তর হবে 37 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউর আন্ডারে রাখা যায়। ঠিক আছে, নেক্সট 38 অর্থাৎ 38 নম্বর প্রশ্ন কি বলছে? আর্টিকেল 25 থেকে 28 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, অর্থাৎ আর্টিকেল 25 থেকে 28 ইন্ডিয়ান কনস্টিটিউশনের কি রয়েছে না এখানে রয়েছে ফ্রিডম অফ রিলিজিয়ান। অপশান সি হবে সঠিক উত্তর, ফ্রিডম অফ রিলিজিয়ান রয়েছে আর্টিকেল 25 থেকে 28-এ। নেক্সট হচ্ছে 39 সঠিক উত্তর কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন টু সাবজেক্ট টু ম্যাক্সিমাম লিটিগেশন আফটার দ্য ইনগুরেশন অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।
হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন টু সাবজেক্ট টু ম্যাক্সিমাম লিটিগেশন, অর্থাৎ এখানে যে চারটা রাইটস দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস, রাইটস টু ফ্রিডম, রাইটস টু কনস্টিটিউশনাল রেমিডিজ, রাইট টু প্রপার্টি এবং রাইট এগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশন, এই চারটের মধ্যে সব থেকে যখন এটা এনেক্ট হয় তার মধ্যে সব থেকে কোন ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে কেস হয়েছে, কোর্ট কেস হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ রাইট টু প্রপার্টি। বর্তমানে এটি কিন্তু আর ফান্ডামেন্টাল রাইট নয়, এটা এখন লিগ্যাল রাইটে পরিণত হয়ে গেছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট? 1 নম্বর স্টেটমেন্ট কি দেওয়া আছে? রাইট টু প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড দ্য রাইট টু প্রপার্টি প্রাইভেসি ইজ এ ইমপ্লিসিট রাইট, 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে? না রাইট টু প্রপার্টি ইজ এ লিগ্যাল রাইট অ্যান্ড রাইট টু প্রাইভেসি ইজ এ ফান্ডামেন্টাল রাইট। অপশান সি কি বলছে? না রাইট টু প্রপার্টি ইজ এ ইমপ্লিসিট রাইট while a right to privacy is a legal right, এবং 4 নম্বর অপশন বলছে রাইট টু প্রপার্টি ইজ এ লিগ্যাল রাইট while right to privacy is a implicit right। তো সঠিক উত্তর কি হবে? 40-এর থেকে সঠিক উত্তর হবে ডি, ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ রাইট টু প্রপার্টি ইজ এ লিগ্যাল রাইট। রাইট টু প্রপার্টি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যে রাইট টু প্রপার্টি রয়েছে সেটা বর্তমান হচ্ছে একটি লিগ্যাল রাইট, অ্যান্ড while রাইট টু প্রাইভেসি অর্থাৎ প্রাইভেসির যে অধিকার এটা হচ্ছে একটি ইমপ্লিসিট রাইট। এটাও কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে, বাট ইট ইজ এ ইমপ্লিসিট রাইট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে? রাইট টু সার্ভিস। 41, রাইট টু সার্ভিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিলস অর অ্যাক্ট। রাইট টু সার্ভিস এটা হচ্ছে যে চারটা অপশান দেওয়া আছে, লোকপাল এবং লোকায়ুক্ত বিল, সিটিজেন্স ক্যারেক্টার অ্যান্ড দ্য গ্রিভেন্স রিড্রেসাল বিল অ্যান্ড রাইট টু ইনফরমেশন অ্যাক্ট or none of them। এর মধ্যে সঠিক উত্তর হবে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, অর্থাৎ রাইট টু সার্ভিস রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে রয়েছে। নেক্সট হচ্ছে 42, কোয়েশ্চেন নাম্বার 42, সুপ্রিম কোর্ট হ্যাজ ডিক্লেয়ার্ড রাইট টু প্রাইভেসি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে চারটা আর্টিকেল এখানে দেওয়া আছে, আর্টিকেল 18, 19, 20 এবং 21। এর মধ্যে রাইট টু প্রাইভেসি কত নম্বর আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর হবে রাইট টু প্রাইভেসি রয়েছে আর্টিকেল নাম্বার 21-এ। আর্টিকেল নাম্বার 21-এ রাইট টু প্রাইভেসি এই প্রভিশনসটা রয়েছে, এবং এই রাইট টু প্রাইভেসি কিন্তু ন্যাশনাল এমার্জেন্সিতেও কিন্তু এই রাইট টু প্রাইভেসি সমস্ত ফান্ডামেন্টাল রাইট কিন্তু সাসপেন্ড হতে পারে, কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটটি কিন্তু সাসপেন্ড হতে পারে না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 43, উই মাস্ট নট ফর এ মোমেন্ট ফরগেট ইট ইজ এ বার্থ রাইট অফ এভরি ইন্ডিভিজুয়াল টু রিসিভ অ্যাট লিস্ট দ্য বেসিক education without which he cannot fully discharge his duty as a citizen। এই যে উক্তিটি কার ছিল? কে এই উক্তিটি করেছিলেন? রাইট টু এডুকেশন সংক্রান্ত ব্যাপারে এই উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তর কি হবে? মৌলানা আব্দুল কালাম আজাদ। মৌলানা আব্দুল কালাম আজাদ কি বলেছিলেন? না উই মাস্ট নট ফর এ মোমেন্ট ফরগেট ইট ইজ এ বার্থ রাইট টু এভরি ইন্ডিভিজুয়াল টু রিসিভ অ্যাট লিস্ট দ্য বেসিক এডুকেশন উইথাউট হুইচ হি ক্যান নট ফুললি ডিসচার্জ হিজ ডিউটিজ অ্যাজ এ সিটিজেন। অর্থাৎ আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে একজন যদি তার বেসিক এডুকেশন না পায় তাহলে সে তার যে ডিউটি অ্যাজ এ সিটিজেন সেটা সে পালন করবে না। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন কি বলছে? রাইট টু সেফটি। এই কতগুলো রাইট দেওয়া আছে? রাইট টু সেফটি, রাইট টু ইনফরমেশান, রাইট টু চুজ, রাইট টু বি হার্ড অ্যান্ড রাইট টু স্পিক। এই সমস্ত যে রাইটগুলো এগুলো কার আন্ডারে রয়েছে? অপশান এ কি দিয়েছে? না ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার সেটা, দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, দ্য এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট এবং প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট। এই চারটের মধ্যে এই যে রাইটগুলো রয়েছে অর্থাৎ রাইট টু সেফ, রাইট টু ইনফরমেশান, এগুলো কার আন্ডারে রয়েছে? 44, এটা সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে এই রাইটগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 45, কোয়েশ্চেন নাম্বার 45 কি বলছে? অল দ্য মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর এন্টাইটেলড টু এক্সারসাইজ রাইট
enshrined in which among the following article of Indian Constitution, অর্থাৎ যে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেটা কোন আর্টিকেলের আন্ডারে সেটা কি হচ্ছে না, ইনস্টিটিউশন আর এন্টাইটেল টু এক্সারসাইজ দেয়ার রাইট, তাদের রাইটকে এক্সারসাইজ করার জন্য অধিকার দিয়েছে কোন আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনে। সঠিক উত্তর হবে আর্টিকেল নাম্বার 30। এর আগের ভিডিওতেও কিন্তু এই ধরনের একটা কোশ্চেন আলোচনা করেছি। এখানে বিশেষ করে মাদ্রাসা তাদের যে অধিকার সেটা পালন করতে পারে কার দ্বারা, না এই আর্টিকেল 30 দ্বারা। আর্টিকেল 30 যে প্রভিশন রয়েছে সেই প্রভিশনের বলে। নেক্সট হচ্ছে 46, which among the following article of Constitution of India deals with the prohibition of human traffic in human beings, অর্থাৎ কোন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে কোন আর্টিকেল প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিক এর ব্যাপারে কিন্তু এর এগেনস্টে এই ফান্ডামেন্টাল রাইটটি রয়েছে। সঠিক উত্তর কী হবে না 23। 23তে কী রয়েছে না প্রহিবিশন অফ ট্রাফিক অফ হিউম্যান বিংস। Next 47, question number 47, which article of Constitution declared that no citizen shall be on the ground only for religion, race, caste, sex, descent, place of birth, residence, or any of them be eligible for or discriminated against in respect of any employment or office under the state। এই অধিকারটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 16 নম্বর আর্টিকেলে বলা আছে। 16 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে কি যে কোনো ব্যক্তিকে কোনো গভর্নমেন্ট অফিসে এমপ্লয়মেন্টের জন্য তার সেক্স, তার কাস্ট, তার রেস, তার রিলিজিয়ান এবং প্লেস অফ বার্থ দেখে তাকে ডিসক্রিমিনেট করা যাবে না। নেক্সট হচ্ছে আর্টিকেল 48, হু অ্যামং দ্য ফলোয়িং, আর্টিকেল 48 কী বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন গিভেন দ্য পাওয়ার বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ এখানে যে 4টি অথরিটি দিয়েছে তার মধ্যে কোন অথরিটিটা ফান্ডামেন্টাল রাইটের উপরে কিন্তু রেস্ট্রিকশন আনতে পারে? সঠিক উত্তর হবে পার্লামেন্ট। একমাত্র পার্লামেন্টই পারে যে ফান্ডামেন্টাল রাইটের উপরে রেস্ট্রিকশন আনতে। নেক্সট হচ্ছে আর্টিকেল কোশ্চেন নাম্বার 49 কোশ্চেনে কী আছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেল থ্রোজ অল দ্য পাবলিক প্লেসেস টু অল দ্য সিটিজেন। সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ আর্টিকেল 15(2), অর্থাৎ 15 নম্বর ধারা 2 নম্বর উপধারা কী করে না থ্রোজ অল দ্য পাবলিক প্লেসেস টু অল দ্য সিটিজেন। নেক্সট লাস্ট কোয়েশ্চেন কি বলছে না, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ইজ অলসো নোন টু হ্যাভ ইনকর্পোরেটেড এ নেসেসারি ইভিল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 1 নম্বর অপশান কি বলছে, প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ সম্পর্কে যে প্রোটেকশান রয়েছে সেই প্রোটেকশান, তারপরে প্রোটেকশান ইন রেসপেক্ট টু ইনকনভিনিয়েন্স ফর অফেন্স, protection of life and personal liberty, and protection against the arrest and discrimination in certain case। তো সঠিক উত্তর হবে এই অপশান ডি, অর্থাৎ প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড দ্য ডিসক্রিমিনেশন ইন সার্টেন কেস, এটাই হচ্ছে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে এইটুকুই, অর্থাৎ এই ভিডিওতে আরও 25টা এমসিকিউ আলোচনা করলাম ফান্ডামেন্টাল রাইটের উপরে। পরবর্তী ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল ডিউটির সম্পর্কে ডিটেলসে পুরো আলোচনা করব এবং তারপরে সেখান থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। ধন্যবাদ।